আমার কাছে এরকম অসংখ্য বই আছে। 1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে। নাস্তিক এবং ইহুদিবাদীদের একটা প্রশ্ন হলো, আল কোরআন যদি সমস্ত কিছুর বর্ণনা দিয়ে থাকে, তাহলে তুষারপাত এবং বরফ সম্পর্কে কেন স্পষ্ট বলা নেই? তাহলে কি আল কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, না কোনো রচিত বা কাল্পনিক গল্প, নাকি উপন্যাস ও জাদুবিদ্যা? অনেকে প্রশ্ন করেন, আল কোরআন এমন কি আছে? আজ আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কি আছে, কিভাবে আছে এবং কেন আছে সেটা আমরা জানার চেষ্টা করব আল কোরআন নিয়ে। এটি আমার জীবনের অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং ভিডিও। আমি নিজেকে খুবই বড় জ্ঞানী দাবি করি না। আমি শুধু এতটুকু জানি, আমার রব আমাকে যা জানিয়েছে তার বাইরে এমন কোনো জ্ঞান নাই যা তিনি জানেন না। এই ভিডিও নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক সময় আমার হাত পা কেঁপেছে, চোখ পানি এসেছে। যত জেনেছি তত অবাক হয়েছি। আজকে আমি ইতিহাস ও প্রমাণের আলোকে কথা বলব এমন এক গ্রন্থ নিয়ে যা মুসলিমরা মনে করেন জ্ঞানের সর্বোচ্চ উৎস, আল কোরআন। এটা তাদের কাছে এমন এক কিতাব যা মানুষকে চিন্তা করতে, জানতে এবং সত্যের সন্ধান করতে আহ্বান জানায়। আর মুসলিমদের বিশ্বাসী অনুযায়ী একমাত্র আল্লাহর ইবাদতের যোগ্য, তার কোনো শরিক নাই। আমরা তার সৃষ্টি এবং একদিন তার কাছে ফিরে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অশিক্ষিত ছিলেন? জি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন না। এটা ঐতিহাসিক আলোচনায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা আর বুদ্ধিহীন বা জ্ঞানহীন হওয়া, এই দুটি বিষয় এক নয়। কেউ কেউ বলেন, তিনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষিত না হয়ে থাকেন তাহলে তার অনুসারীদেরকে কি জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে থাকবে? কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি জানি কোরআনে কি আছে? কোরআনের প্রথম নাজিল হওয়া শব্দটা ছিল ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম শব্দটা ছিল ইকরা বা রিড, অর্থাৎ যে গ্রন্থের সূচনা পড়া, জ্ঞান চিন্তার ও আহ্বান দিয়ে সে গ্রন্থের অনুসারীদের জ্ঞান বিরোধী বলে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত? প্রাচীন আরব ও আইয়ামে জাহেলিয়াত। এই বিষয়টি বুঝতে হলে ইসলামের আগের প্রাচীন আরব সমাজ সম্পর্কে কিছুটা জানা প্রয়োজন। ইসলামী পরিভাষায় সেই সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে এক আল্লাহর ইবাদতের শিক্ষা দিয়েছিলেন। হেরা গুহা ও প্রথম ওহী। এবার আসি আমাদের মূল আলোচনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হেরা গুহায় নির্জনে চিন্তা ও ইবাদতের সময় কাটাতেন। সেখানে তার কাছে প্রথম ওহী আসে। জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেন, ইকরা, অর্থাৎ পড়ো। তিনি জবাব দেন, আমি কি পড়ব? এরপর আল্লাহর পক্ষ থেকে ওহীর আয়াত নাযিল হয়, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খেয়াল করুন, কোরআনের প্রথম নির্দেশগুলোর একটা হলো পড়ো। ইকরা অর্থাৎ জানো বা পড়ো, জ্ঞান অর্জন করা। কোরআন মানুষকে নিজের সৃষ্টি, পৃথিবীর আকাশ, পাহাড়, পর্বত, নদী, নালা, এই সব কিছুর উদ্দেশ্য নিয়ে চিন্তা করতে আহ্বান জানায়। এবার প্রশ্ন হলো, মানুষ কোথা থেকে এসেছে? মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি। মানুষের প্রথম প্রশ্নগুলোর একটি হলো, আমি কোথা থেকে এলাম? আমার পরিচয় কি? কেন আমি এই পৃথিবীতে এসেছি? কোরআন মানুষের সৃষ্টি নিয়ে বিভিন্ন স্থানে আলোচনা করেছেন। সূরা আলাকের শুরুতে মানুষের সৃষ্টির একটা পর্যায়ের কথা বলা হয়েছে। সূরা হজের 5 নম্বর আয়াতে মানুষের সৃষ্টির বিভিন্ন পর্যায় উল্লেখ করেছে। আবার সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তু সৃষ্টি করেছি। এমনকি আল্লাহ আরো বলেন, আমি মানুষকে সৃষ্টি করছি জোড়া জোড়া, যাতে তারা বংশ বিস্তার করতে পারে। অনেকের অজানা তুষার ও বরফের প্রশ্নটি কোথা থেকে এলো। এবার আসি সে প্রশ্নটি যেটা দিয়ে আমরা ভিডিও শুরু করেছিলাম। কেউ কেউ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মরুভূমির দেশে বসবাস করতেন, তাই তিনি তুষারপাত ও বরফ সম্পর্কে জানতেন না। যদিও তিনি সত্যি কোরআন রচনা করে থাকেন, তাহলে তুষার ও বরফের কথা বাদ পড়ে গেল কেন? কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কোরআনে এমন কিছু শব্দ ও উপমা রয়েছে যেগুলো তুষার বা বরফের সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করা হয়েছে।
উদাহরণ হিসাবে সূরা আলে ইমরানের 117 নম্বর আয়াত, শীতল ও বাতাস বা ধ্বংসাত্মক ঠান্ডা বাতাসের উপমা এসেছে। তবে এই আয়াতটিকে সরাসরি তুষারপাতের বৈজ্ঞানিক বর্ণনা বলা ঠিক হবে না। কোরআনে বরফ শব্দটি স্পষ্টভাবে এসেছে কিনা এই বিষয়টি আরবি শব্দের সঠিক অর্থ ও তাফসীরের দিকে নজর দেওয়া জরুরি, কারণ অনুবাদে অনেক সময় একটা শব্দের অর্থাৎ পরিবর্তন হতে পারে। কিন্তু আমরা জানি এই আল্লাহ তাআলার পবিত্র কোরআন কোনো অবকাশ, ভুল, ত্রুটি নাই। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই বা অবকাশ ও ত্রুটি, ভুল নাই। পরিশেষে আমি বলতে চাই, কোরআনকে বুঝতে হলে শুধু কোনো একটি আয়াত বা একটা শব্দ নিয়ে বিতর্ক করলে হবে না। কোরআন সামগ্রিক বক্তব্য, আরবি ভাষা, তাফসীর, ইতিহাস এবং নির্ভরযোগ্য প্রমাণ সবকিছুকে একসঙ্গে দেখতে হবে। আল কোরআন যদি শুধু মরুভূমির একজন মানুষের বানানো গল্প হতো, তাহলে তার প্রভাব, তার ভাষা, তার চিন্তা, আহ্বান এবং ঐতিহাসিক প্রভাবকে এত গভীর বোঝার প্রয়োজন হতো না। আর যদি আপনার মনে হয় কোরআনে কোনো ভুল, অসঙ্গতি বা বৈজ্ঞানিক বিরোধিতা আছে, তাহলে একটি নির্দিষ্ট আয়াত ও তার সঠিক আরবি অর্থ এবং নির্ভরযোগ্য প্রমাণসহ কমেন্টে জানান। আপনার প্রশ্ন হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর বিষয়। আপনি কি মনে করেন কোরআনকে সমালোচনা করার আগে আমাদের কোরআনকে যথেষ্ট গভীরভাবে পড়া ও বোঝা উচিত? আপনার মতামত কমেন্টে জানান।